গৌরব আর গর্বের মাস মার্চ। ৭১-এর মার্চ মাসেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। ১৯৭১-এর মার্চের উত্তাল দিনগুলোর প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের ১২তম পর্ব আছে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। ১২ মার্চ ১৯৭১ চলছিল অসহযোগ আন্দোলন। অফিস বর্জন করেন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। সরকারি বেসরকারি ভবন, ব্যবসা প্রতিষ্ঠান থেকে যানবাহন সব জায়গায় উঠছিল কালো পতাকা। এদেশের জন্য আসতে থাকা খাদ্য বোঝাই মার্কিন জাহাজ পথ বদলে করাচিতে পাঠানোর জন্য উদ্বেগ ও নিন্দা জানিয়ে আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম মনসুর আলী এদিন বিবৃতি দেন। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ময়মনসিংহে এক জনসভায় সবাইকে শেখ মুজিবের ওপর ভরসা রাখতে বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনকে সমর্থন জানিয়ে এদেশের চলচ্চিত্র প্রদর্শকরা ঢাকাসহ সারা দেশে অনির্দিষ্টকাল প্রেক্ষাগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সরকারি ঘোষণায় ২৩ মার্চ পাকিস্তান দিবসের সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ, খেতাব বিতরণ সহ সকল অনুষ্ঠান বাতিল করা হয়। লাহোরে ন্যাপের মহাসচিব সিআর আসলাম বিবৃতিতে বলেন, দেশের সংকটের জন্য একচেটিয়াভাবে পুঁজিপতি ও আমলারাই দায়ী। তিনি বলেন, ভুট্টোও এ ব্যাপারে নিজের দায়িত্ব এড়াতে পারেন না। লাহোরে সংবাদ সম্মেলন করে গণঐক্য আন্দোলনের প্রধান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খান বলেন, পূর্বাঞ্চলের জনসাধারণ সমান অধিকার নিয়ে থাকতে চায়, পশ্চিমাঞ্চলের দাস হিসেবে নয়। পাকিস্তানকে রক্ষা করার একটিমাত্র পথ খোলা, আর তা হচ্ছে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।